মা ওর ফেদার গুলা পরিষ্কার করে দিচ্ছে। বুঝতে পারি না যে কোনটা নর কোনটা মাদি। আসসালামু আলাইকুম, আমি সোহান, আপনারা দেখছেন গার্ডেন এভিয়ারি। আমি আজ থেকে প্রায় 3 বছর আগে আমার কবুতর গুলো আমি সংগ্রহ করছিলাম। ফুলের মতো দেখতে, মনে হচ্ছে ফুল ধরে আছে কাছে, এইরকম টাইপের অনেক সুন্দর লাগছে কিন্তু কবুতর গুলাকে। আমার এই ভালো লাগা থেকে আমি কবুতর গুলা সংগ্রহ করছিলাম। আমি এক পেয়ার সংগ্রহ করছিলাম কবুতর, ওই এক পেয়ার থেকে এখন আলহামদুলিল্লাহ আমার এখানে মোট 5টা কবুতর আছে। আমার পেছনে যে কবুতর গুলাকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমেরিকান ফ্যান্টেল যে কবুতর গুলা বলে। তো আমি 3 বছর থেকে এখন পর্যন্ত ওদের কাছ থেকে প্রোডাকশন অনেক কম পাচ্ছি। এখানে যে কবুতর গুলা দেখতে পাচ্ছেন, এই কবুতর গুলার নাম হচ্ছে আমেরিকান ফ্যান্টেল। কবুতর গুলা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। আমি যখন কবুতর গুলাকে নিয়ে আসি, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি কবুতর গুলাকে আমার বাসায় নিয়ে আসি। তো তারপর থেকেই কবুতর গুলা এখন পর্যন্ত এই 5টা কবুতর হয়েছে। কবুতর গুলাকে আমি বাইরে সেট আপ করে দিব ভাবছি। আমি এক পেয়ার কবুতর নিয়েছিলাম, এক পেয়ার কবুতর থেকে অনেক অনেক কবুতর হয়েছিল, কিন্তু কবুতর গুলা ওদের 2টা করে ডিম দিলেও দেখা যায় একটা করে বাচ্চা ওঠে আর একটা করে মারা যায়, বা ওরা একটাও বাচ্চা টিকাতে পারে না। তো এগুলা প্রবলেম হচ্ছে অনেকদিন থেকে। এই কারণে আমি ভাবছি আমি ওদেরকে বাইরে সেট আপ করে দিব। ওদের পেয়ার অনুযায়ী আমি প্রত্যেকটা সেট আপে 2টা করে কবুতর রাখবো, এক পেয়ার করে কবুতর রাখবো। তো আমি চিন্তা ভাবনা করছি যে আমার এভিয়ারিতে আমি আর কবুতর গুলো রাখবো না। আমি আমার কবুতর গুলা আমি বাইরে যে সেট আপ করছিলাম আমি টিয়া পাখির জন্য, ওই রকম টাইপের কিছু ছোট 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 সেট আপ করবো। তো ওগুলা সেট আপে আমার কবুতর পেয়ার দিয়ে আমি রাখবো। এখানে আমার যে কবুতর গুলো আছে, আমি এদের মধ্যে বুঝতে পারি না যে কোনটা নর কোনটা মাদি। তবে আজকে আমি ফার্স্ট দেখলাম যে আমার এই যে ছোট্ট কবুতরটা ছিল, মানে আমার লাস্ট পেয়ারের যে বাচ্চাটা, লাস্ট বারের যে বাচ্চাটা ছিল, ওইটা সম্ভবত নর হবে। আর বাদ বাকি যে 2টা আছে, এই 2টা ওর পাশে যে 2 কবুতর আছে, এই 2টা সম্ভবত মাদি হবে, আমি বুঝতে পারছি না। তবে আজকে আবিরকে নিয়ে আসলাম, যে আবির একটু কবুতর সম্পর্কে ভালো জানে। তো আবিরকে বললাম যে আবির দেখতো কোনটা নর মাদি হবে। তো আবির বললো যে এই মিডলেরটা নাকি নর হবে। তো আমি ভিডিওটা অন করার সাথে সাথেই ও কিন্তু ডাকলো। ও নর যেভাবে মুভমেন্ট করে আর কি, ডাকাডাকি করে, ওইভাবে ডাকলো। আমি এখন কনফার্ম হলাম যে আসলে ও নর হবে, আর বাদ বাকি 2 সাইডে 2টা আছে, ওরা মাদি হবে। আমার এখানে আমি বুঝতে পারছিলাম না যে আসলে নর মাদি কোনটা। এখানে আমার এই যে খাঁচা ঝুড়ি আছে, এই ঝুড়িতে গিয়ে আমার একটা নর কিন্তু বসে আছে। আমার মনে হয় যে ওরা কিছুদিনের মধ্যেই সম্ভবত ডিম দিবে। আমি ওদের থেকে প্রোডাকশন বাড়াতে যাচ্ছি, কারণ আমার কবুতরগুলা দেখতে অনেক সুন্দর। আমি এর আগে কখনো কোথাও এরকম টাইপের কবুতর দেখিনি, এই কারণে কিন্তু আমার কবুতরগুলা সংগ্রহ করা। আর কবুতরগুলা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। বাইরে অনেক গরম, এই গরমে আমার পাখিগুলা এই পানির পাশে এসে বসে আছে, আর ওরা কিন্তু হাঁপাচ্ছে। তো সবাই চেষ্টা করবেন এই গরমে পাখিদেরকে পানির সঙ্গে একটু স্যালাইন এই জাতীয় কিছু দিয়ে রাখতে, কারণ এখন অনেক ডিহাইড্রেশন হচ্ছে, পাখিগুলো হাঁপাচ্ছে কিন্তু। আমার বাজরিকা পাখিগুলা ডিমগুলা নষ্ট করে ফেলছে, কেন জানি না, আমি বুঝতে পারছি না যে ওরা কেন ডিম নষ্ট করছে। এর আগে শুনছিলাম যে বাজরিকা কলোনি করলে নাকি ওরা প্রোডাকশন একটু কম দেয়, একটু ডিম বাচ্চা কম করে। এখানে ওরা মোট 6টা ডিম দিছিল। 6টা ডিমের মধ্যে ওদের 2টা বাচ্চা উঠছে, একটা বাচ্চা অবশ্য বড় হয়ে গেছে, একটা ছোট। আর এখানে 4টা ডিম নষ্ট করছে ওরা। এখানে আমি যে বক্সটা করে দিছি, ওই বক্সের ভেতরে কিন্তু যায়, ও কিন্তু ওর বক্সের ভেতরে ঢুকে আছে। তো আজকে আমি ওকে ওর মায়ের কাছে দিয়ে রাখছিলাম। আমি একটু আগে খেয়াল করছিলাম যে ওর মা ওর ফেদার গুলা পরিষ্কার করে দিচ্ছে। তো বাচ্চাটা মাশাল্লাহ এখন পর্যন্ত অনেকটা সুস্থ আছে। ও সুস্থ ছিল না, ও অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল। তো আমি ওকে ট্রিটমেন্ট করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ করতে পারছি। আর ওর মায়ের কাছে আজকে আমি দিয়ে রাখছিলাম, ওর মা এখানেই ছিল। তো আমাকে দেখে ভয়ে ও ভেতরে ঢুকে গেছে। আমি বুঝতে পারছি না ওকে এত ভয় পাচ্ছে কেন। তো যাই হোক, আমি ওকে এখন আমার রুমে নিয়ে যাব। চলো মিষ্টি, কোথায় ছিলে তুমি? মায়ের কাছে? মায়ের কাছে ছিলে? চলো। তো বাচ্চাটা মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, ও কিন্তু অনেকটা সুস্থ আছে। চলো। এগুলো হচ্ছে আমার সেই টাইগার মুরগি নামক সেই কক মুরগির বাচ্চাগুলা। তো 10টা বাচ্চা ছিল, আপনাদেরকে আমি নেক্সট ভিডিওগুলোতে দেখাইছিলাম যে আমার মোট 10টা বাচ্চা ছিল। 10টা বাচ্চার মধ্যে আমি ভ্যাকসিন দেওয়ার পরে দেখলাম যে আমার বাচ্চাগুলা মারা গেল। আমার 5টা বাচ্চা
মারা গেছে। তো এখন এখানে মোট 5টা বাচ্চা বেঁচে আছে। তো ওর মা ওদেরকে ভাত দিয়ে গেছে খেতে। ওরা সাধারণত একদম প্রাকৃতিক পরিবেশে, মানে ন্যাচারাল পরিবেশে ওরা কিন্তু বড় হচ্ছে, এখানে খাচ্ছে ভাত। বাসার যেগুলা ভাত দেওয়া আছে এগুলা আমি ওদেরকে এখানে ফিড দিয়ে রাখি, ফিড খেতে দিয়ে রাখি। গরুর ঘরের যেই ময়লাগুলা থাকে ওগুলা এখানে ফালায় রাখি। আমরা জৈব সার তৈরি করার চেষ্টা করছি এখানে। আমরা যেহেতু এই বাগানে অনেক গাছ লাগাবো, এই কারণে আমরা চেষ্টা করছি এখানে কিছু জৈব সার তৈরি করার, যেন গাছের গোড়ায় দিলে গাছের গোড়ায় অনেক পুষ্টি পাবে। আর এখানে আমি অনেক গাছ লাগাবো আর সুন্দর করে একটা পরিবেশ তৈরি করব। এখানে আমি কিছুদিন আগে একটা কাঠগোলাপের গাছ লাগিয়েছিলাম। গাছটা বিগত 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলা অনেক সুন্দর হয়ে গেছে। এখানে বগেনভিলিয়ার গাছ লাগাইছিলাম আমি একটা, তো গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। আর সাইড দিয়ে কিছু লিলি ফুল গাছ লাগানো আছে। আর এটা হচ্ছে আমার সেই ক্যান্সার প্রতিষেধক সূর্যডিম আমের গাছ, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আর এখানে আমার এই গাছে 4টা আম ধরছিল, হ্যাঁ 4টা আমই আছে। অনেক প্রতিকূল অবস্থা পেরিয়ে আমার আমগুলা কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। সবাই আমার অ্যাভিয়ারির সব পশু পাখি, আমার গাছপালা, এগুলো সবগুলোর জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে। এখানে আমার কাকা একটা লটকন গাছ লাগাইছিল, তো লটকন গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে, অনেক বড় হয়ে গেছে। আমি যখন ফার্স্টে বাগানে এখানে দেখাইছিলাম তখন গাছটা কিন্তু অনেক ছোট ছিল, একদমই ছোট ছিল। তো যত্ন নেওয়া হয়েছিল না, এই কারণে কিন্তু গাছগুলা একটাও ভালোভাবে বড় হয়নি। তো যত্ন নেওয়ার কারণে গাছগুলা কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে দেখতে। এখানে আমার এই গাছটাতে প্রথমবারের মতো এখানে 2টা আমের সাইজ গুলা কিন্তু অনেক বড়। আর এটাও নতুন গাছ, এই গাছেও 4টা আম ধরছে। তো সবকিছু মিলায় আমার অ্যাভিয়ারিতে যে পশু পাখিগুলো আছে ওরা অনেক ভালো আছে, সুস্থ আছে। এখানে আপনাদেরকে দেখাই একটু, এটা হচ্ছে আমার অ্যাভিয়ারিতে নিচে পানি ঢুকছে, এখানে দেখা যাচ্ছে কি। তো এইটাই হচ্ছে আমার গার্ডেন অ্যাভিয়ারি, আমি যেখানে স্বপ্নের একটা বাগান তৈরি করার চিন্তা ভাবনা করছি। এখানে আমি অনেক সুন্দর করে কিছু সেট আপ করবো, যেখানে আমার ভেতরে যে কবুতরগুলো আছে আমি কবুতরগুলোকে এইরকম টাইপের কিছু সেট আপ করে ওদেরকে এখানে রাখার চিন্তা ভাবনা করছি। দেখা যাক কত দূর করতে পারি আপনাদের জন্য। আর এইখানে আমার আম্মা একটা লাউ গাছ লাগাইছিল, তো লাউ গাছে অনেক অনেক ফুল আসছে, অনেক এখানে লাউ ধরবে সম্ভবত, এখানে লাউ ধরবে। এই কারণে কিন্তু আমি লাউ গাছগুলাতে জানলা দিয়ে দিলাম। লাউ গাছগুলা আমার অ্যাভিয়ারির উপর চলে আসছিল, এই কারণে কিন্তু আমার এই লাউ গাছে সেই কঞ্চিগুলা দিয়ে দেওয়া। কিছুদিন আগে আমি আর আমার বাবা মিলে এখানে একটা গোলাপ গাছ লাগাইছিলাম। তো গোলাপ গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর আগে 2টা ফুল ধরছিল, এখন গোলাপ গাছে অনেক কলি আসছে এখানে, আর 3টা ফুল ধরে আছে। ফুলগুলো অনেক বড় বড় হয়, কিন্তু গোলাপ গাছের ফুলগুলা ছোট ছোট হচ্ছে কি জন্য আমি বুঝতে পারছি না। তো যারা যারা জানেন যে গোলাপগুলা বড় করার জন্য কোন পদ্ধতি ইউজ করতে হয়, কোন পদ্ধতি অবলম্বন করতে হয়, যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার মুরগিগুলা কিন্তু এখানে সুন্দরভাবে থাকতে পারে, ওরা খুব ভালোভাবে এখানে থাকে। আমি আরো কিছু মুরগি নিয়ে এসে এখানে ছেড়ে দিয়ে রাখবো, ভালো কিছু জাতের মুরগি, বড় বড় মুরগি। আর এদিকে কবুতরের সেট আপ গুলো সুন্দর করে আমি করে দিতে যাচ্ছি। আমার মোটামুটি এই এতটুকু জায়গার মধ্যেই আমার সুন্দর করে একটা জায়গা বানানোর ইচ্ছা আছে, সুন্দর করে একটা প্লেস বানানোর ইচ্ছা আছে, যেখানে আমি বসবো, আমি থাকবো, অনেক ভালো লাগবে, অনেক গাছপালা থাকবে, অনেক পশু পাখি একদম মুক্তচরণ পদ্ধতিতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পশু পাখিগুলোর জন্য দোয়া করবেন, আমার বাগানে যে মুরগিগুলো আছে, আমার গাছপালা সবকিছুর জন্য দোয়া করবেন, ওরা যেন সকল প্রতিকূল অবস্থা পেরিয়েও ভালো থাকতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নেব, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন আমি ওদের নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি বা ওদের আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।